নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের সারা জীবন কোনো একটা বড় দিন বা বড় কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় কাটিয়ে দিই? আমাদের মনে হয় যে রাতারাতি লটারি লেগে যাবে বা হঠাৎ করে ভাগ্য বদলে যাবে। কিন্তু বন্ধুরা, বাস্তব কিন্তু এর চেয়ে একেবারে আলাদা। মহান হওয়া কোনো একদিনের কাজ নয়, বরং এটি সেই ছোট ছোট পদক্ষেপের ফল যা পৃথিবী সচরাচর দেখতে পায় না। আজ আমরা জেমস ক্লিয়ারের সেই বইটির কথা বলবো যা সাফল্যের সংজ্ঞা বদলে দিয়েছে, অ্যাটমিক হ্যাবিটস। এটি শুধুমাত্র একটি বই নয়, বরং নিজেকে নতুন করে গড়ার একটি নির্দেশিকা। তাই আপনিও যদি নিজের অভ্যাসের দাসে পরিণত হয়ে থাকেন এবং একটি নতুন পরিচয় তৈরি করতে চান, তবে পরবর্তী কয়েক মিনিট আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। অধ্যায় 1% জাদু, দি কম্পাউন্ড ইন্টারেস্ট অফ হ্যাবিটস। কল্পনা করুন, আপনি একটি বিমানে বসে আছেন যা লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাচ্ছে। যদি পাইলট ওড়ার সময় বিমানের মুখ মাত্র 3.5 ডিগ্রি দক্ষিণ দিকে ঘুরিয়ে দেয়, তবে কি হবে? হয়তো শুরুতে কোনো যাত্রী সেটা বুঝতে পারবেন না, কিন্তু যখন সফর শেষ হবে তখন আপনি নিউ ইয়র্কের বদলে ওয়াশিংটন ডিসিতে গিয়ে ল্যান্ড করবেন। এটাই হলো অ্যাটমিক হ্যাবিটসের শক্তি। জেমস ক্লিয়ার বলেন, আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করেন, তবে বছরের শেষে আপনি বর্তমানের চেয়ে 37 গুণ বেশি ভালো মানুষ হয়ে উঠবেন। আর এর উল্টোটা করলে, অর্থাৎ প্রতিদিন 1% করে অবহেলা করলে, আপনি ধীরে ধীরে শূন্যের দিকে নেমে যাবেন। সাফল্য কোনো একদিনের ঘটনা নয়, এটি আপনার দৈনন্দিন অভ্যাসের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। ব্যাংকে রাখা টাকা যেমন ধীরে ধীরে বাড়ে, আপনার পরিশ্রম সময়ের সাথে সাথে একটি বড় পাহাড় তৈরি করে দেয়। তাই আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তার চেয়ে বেশি জরুরি হলো আপনার অভ্যাসের অভিমুখ কোন দিকে। অধ্যায় 2, ব্রিটিশ সাইক্লিংয়ের সেই অজানা গল্প। 2003 সাল পর্যন্ত ব্রিটিশ সাইক্লিংয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে বিগত 110 বছরে তারা কোনো বড় টুর্নামেন্ট জিততে পারেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বড় সাইকেল প্রস্তুতকারী কোম্পানিগুলো তাদের কাছে সাইকেল বিক্রি করতে অস্বীকার করেছিল, পাছে তাদের বদনাম হয়। ঠিক সেই সময়ে এন্ট্রি নিলেন ডিভ ব্রেলসফোর্ড। তিনি কোনো বড় পরিবর্তন করেননি, তিনি শুধু একটা নিয়ম মেনে চললেন, অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস। তিনি কি করলেন? তিনি সাইকেলের সিটটাকে একটু আরামদায়ক করলেন, টায়ারের গ্রিপ বাড়ানোর জন্য অ্যালকোহল ব্যবহার করলেন। তিনি এমনকি এটাও খুঁজে বের করলেন যে কোন গদিতে ঘুমালে খেলোয়াড়দের সবচেয়ে ভালো ঘুম হয় এবং হাত ধোয়ার সঠিক উপায় কি যাতে কেউ অসুস্থ না হয়। লোকে হেসেছিল, তারা ভেবেছিল এই সামান্য সব পরিবর্তনে কি আর হবে। কিন্তু বন্ধুরা, ঠিক 5 বছর পর 2008 সালের বিজিং অলিম্পিকে ব্রিটিশ টিম 60% গোল্ড মেডেল নিজেদের নামে করে নিল। এই মিরাকল কোনো জাদুতে হয়নি, বরং ছোট ছোট উন্নতির কড়িগুলোকে একশোতে গাঁথার ফলে হয়েছে। অধ্যায় 3, নিজের পরিচয় বদলান, ফলাফল নিজেই বদলে যাবে। প্রায়ই আমরা বলি, আমাকে ওজন কমাতে হবে বা আমাকে ধনী হতে হবে। এটা হলো ফলাফল ভিত্তিক চিন্তা। জেমস ক্লিয়ার বলেন, যদি আপনার সত্যিই পরিবর্তন দরকার হয়, তবে নিজের আইডেন্টিটি বা পরিচয় বদলান। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। দুজন ব্যক্তি সিগারেট ছাড়ার চেষ্টা করছেন। যখন তাদের সিগারেট অফার করা হয়, প্রথমজন বললেন, না থাক, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। শুনতে এটা ঠিক মনে হলেও খেয়াল করুন, ওই ব্যক্তি নিজেকে এখনও একজন ধূমপায়ী ভাবছেন, যিনি শুধু চেষ্টা করছেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি বললেন, না ধন্যবাদ, আমি ধূমপান করি না। মাত্র একটা বাক্যের পার্থক্য, কিন্তু দ্বিতীয় ব্যক্তি নিজের পরিচয়ই বদলে ফেলেছেন। তিনি এখন নিজেকে একজন অধূমপায়ী মনে করেন। যখন আপনি নিজের পরিচয় বদলে ফেলবেন, তখন অভ্যাসগুলো আপনার উপর বোঝা হয়ে দাঁড়াবে না, বরং সেগুলো আপনার জীবনের অংশ হয়ে যাবে। আপনি জিমে শুধু বডি বানানোর জন্য যাবেন না, বরং আপনি যাবেন কারণ আপনি একজন অ্যাথলিট। অধ্যায় 4, অভ্যাস তৈরির বিজ্ঞান, দ্য হ্যাবিট লুপ। আমাদের মস্তিষ্ক খুব অলস একটি যন্ত্র, সে সবসময় শক্তি সঞ্চয় করতে চায়। তাই সে অভ্যাসের একটি লুপ তৈরি করে নেয়, যার 4টি অংশে বিভক্ত। 1, কিউ, সেই ইশারা যা অভ্যাস শুরু করে, যেমন ফোনের রিং বাজার শব্দ। 2, ক্রেভিং, সেই ইচ্ছা যা আপনার মনে জন্ম নেয়, যেমন কার মেসেজ এলো সেটা জানার প্রবল ইচ্ছা। 3, রেসপন্স, সেই কাজ যা আপনি করেন, অর্থাৎ ফোনটা হাতে নেওয়া।
4 রিওয়ার্ড, সেই তৃপ্তি যা আপনি পান, অর্থাৎ মেসেজটা পড়ে মনের শান্তি। যদি আপনাকে কোনো ভালো অভ্যাস তৈরি করতে হয় তবে সেটাকে স্পষ্ট ও সহজবোধ্য করে তুলুন। যদি ব্যায়াম করতে চান তবে জিমের পোশাক আগের রাতেই বিছানার পাশে গুছিয়ে রাখুন। আর যদি কোনো খারাপ অভ্যাস ছাড়তে চান তবে সেটাকে কঠিন করে দিন। যেমন যদি সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করেন তবে অ্যাপটি আনইনস্টল করে দিন, যাতে সেটা ব্যবহার করতে আপনাকে বেশি খাটতে হয়। অধ্যায় 5 ভিক্টর হুগো এবং কঠিন ডেডলাইন। আপনিও কি কাজ ফেলে রাখেন? মহান লেখক ভিক্টর হুগোও কিন্তু তাই করতেন। 1830 সালে তিনি তার বই দ্য হাঞ্চব্যাক অফ নট্রডামের জন্য 1 বছর সময় চেয়েছিলেন, কিন্তু পুরো বছরটি তিনি আড্ডাবাজি করে কাটিয়ে দিলেন। প্রকাশক রেগে গিয়ে তাকে মাত্র 6 মাসের শেষ সময়সীমা দিলেন। হুগো তখন একটি পাগলামি ভরা পদক্ষেপ নিলেন। তিনি নিজের সব জামাকাপড় আলমারিতে বন্দি করে চাবিটি চাকরের হাতে দিয়ে দিলেন। এবার তার কাছে ঘর থেকে বেরোনোর মতো কোনো পোশাক নেই। অগত্যা শুধু একটা চাদর গায়ে দিয়ে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে তিনি লিখতে শুরু করলেন। ফল কি হলো? বইটি সময়ের আগেই শেষ হয়ে গেল। মাঝে মাঝে আমাদের খারাপ অভ্যাসগুলোকে অসম্ভব করে তুলতে হয়। একেই বলে কমিটমেন্ট ডিভাইস। নিজের পরিবেশ এমনভাবে তৈরি করুন যাতে সফল হওয়া ছাড়া আপনার কাছে অন্য কোনো পথ না থাকে। অধ্যায় 6 হ্যাবিট ট্র্যাকার এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বিশ্বের অন্যতম প্রখর মস্তিষ্ক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সবসময় নিজের কাছে একটি ছোট নোটবুক রাখতেন। তাতে তিনি 13টি গুণাবলীর একটি তালিকা তৈরি করেছিলেন। প্রতিদিনের শেষে তিনি পরীক্ষা করতেন যে তিনি সেই অভ্যাসগুলো পালন করেছেন কিনা। নিজের উন্নতি নিজের চোখে দেখা পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন। যখন আপনি ক্যালেন্ডারে একটা এক্স চিহ্ন দেবেন তখন আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করবে, আপনার আনন্দ হবে। শুধু একটা কথা মনে রাখবেন, চেইন বা শৃঙ্খল ভাঙবেন না। যদি কোনোদিন ভুলবশত বাদ পড়ে যায় তবে কখনোই পরপর 2 দিন বাদ দেবেন না। একবার ভুল হওয়া একটা দুর্ঘটনা, কিন্তু 2 বার ভুল হওয়া একটি নতুন বা খারাপ অভ্যাস শুরু হওয়ার লক্ষণ। তো বন্ধুরা, অ্যাটমিক হ্যাবিটসের সার কথা এটাই, বড় সাফল্য কোনো একদিনের লাফ নয়, বরং ছোট ছোট পদক্ষেপের একটি দীর্ঘ সফর। নিজের অভ্যাসগুলোকে এতটাই ছোট করে ফেলুন যে সেগুলো পালন করা আপনার কাছে জলভাত মনে হয়। মনে রাখবেন, আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না, বরং আপনি আপনার সিস্টেম বা পদ্ধতির স্তরে নেমে আসেন। তাই নিজের লক্ষ্য নয়, নিজের সিস্টেম বদলান। আজ থেকে আপনি কোন ছোট অভ্যাসটি শুরু করতে চলেছেন কমেন্টে অবশ্যই জানান, কারণ একটি ছোট্ট কমেন্টও আপনার নতুন পরিচয়ের শুরু হতে পারে। ভিডিওটি ভালো লাগলে বুক এজকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সবাই মিলে নিজেকে প্রতিদিন 1% উন্নত করতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, এগিয়ে চলুন। ধন্যবাদ।